মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে দেখে কিন্তু বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে, এই চোখের মধ্যে কেমন একটা উদাসীন ভাব, গালগুলো ফোলা ফোলা, সবসময় অন্যমনস্ক থাকেন। দেখুন, এটাই কিন্তু প্রেমে পড়া পুরুষের আসল লক্ষণ। আমার একটা সত্যি কথা বলুন তো অষ্টমী, আপনার কি মাথা খারাপ? মানে প্রেমে পড়া পুরুষের আবার কি লক্ষণ আলাদা হয়? হ্যানা লক্ষণ তেনা লক্ষণ, আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। এই যে পায়ে পা তুলে ঝগড়া করছেন, এটাও কিন্তু প্রেমে পড়ার লক্ষণ, জানেন তো? আচ্ছা, হয়েছে আপনার, হয়ে গেছে, এবার চলুন প্লিজ, চলুন। আরে আসুন, আমার কথাটা শুনুন। এই যে মাত্র আপনি নিজেই বললেন যে আপনি আমার বন্ধু, যদি সত্যিই বন্ধু মনে করেন তাহলে আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আপনি না সত্যি যখন কিছু ঠিক করেন জিজ্ঞাসা করবো, এক কথা জিজ্ঞাসা করে যান। যখন বুঝেই গেছেন ছাড়বো না, তখন বলেই দিন। কি হলো আয়ুষ্মান বাবু, বলুন না আপনি কাকে ভালোবাসেন? উজ্জয়িনী। ওয়ে হয়ে 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 উজ্জয়িনী নামটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, জানেন তো আয়ুষ্মান বাবু? কিন্তু আপনার কন্ডিশন খুব সিরিয়াস। নামটা বলেই আপনার মুখটা একেবারে লজ্জায় লাল হয়ে গেল। এই জন্য আপনাকে বলছিলাম না, এইভাবে পেছনে লাগলে তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্ষমা। আচ্ছা একটা কথা বলুন তো, কে এই উজ্জয়িনী যার প্রেমে আপনি এত হাবুডুবু খাচ্ছেন? বাবার বন্ধুর মেয়ে। আরে বাস, এ তো সেই চিরাচরিত প্রেমের গল্প। প্রথমে ছোট মেয়েটা আপনাদের বাড়িতে আসত, আপনি উকি মেরে তাকে দেখতেন, তারপর আপনার বাবা বলতো যাও তোমরা খেলো, আপনি খেলতে খেলতেও তাকে দেখতেন, আর এখনো শয়নে স্বপনে আপনি তাকেই দেখে চলেছেন। আমি কিন্তু সবটা বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি সব বুঝে গেছেন, আপনি পুরো ব্যাপারটা বুঝে গেছেন। এবার হয়েছে, চলুন এবার দয়া করে। না না না, দাঁড়ান, আগে পুরো গল্পটা তো শুনি। আচ্ছা, আপনাদের শুরুটা কোথা থেকে? একসাথে পুতুল খেলেছেন? না, আমি উজ্জয়িনীকে প্রথমবার দেখি শাড়ি পরা অবস্থায়, রক্তিমের বিয়েতে। উজ্জয়িনী ওর বাবার সাথে এসেছিল, ওখানেই আমাদের প্রথম পরিচয়। বাবা আয়ুষ্মান বাবু, আপনার অবস্থা শোচনীয়, বুঝতে পেরেছেন তো? আচ্ছা একটা কথা বলুন তো, এই মেয়েটাকে ছেড়ে এতদিন ধরে আছেন কি করে? এতদিনে তো বিয়েটা হয়ে যাওয়া উচিত ছিল। আপনি যদি মুখ ফুটে নিজের কথাটা না বলেন, তাহলে কিন্তু আমি গিয়ে স্যারকে সবটা বলবো। না 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 অষ্টমী, একদম একদম এটা করবেন না, কিন্তু আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এটা করবেন না। আমি খুব বিপদে পড়ে যাব। বাবার সামনে এই প্রসঙ্গটা তোলারই দরকার নেই, আপনি জানতে চেয়েছিলেন তাই আমি আপনাকে জানিয়েছি, দয়া করে বলবেন না এটা। আর দেখুন, আপনাকে তো স্কুলে যেতে হবে, আমাকেও সুপ্রিয়া আনতে যেতে হবে, এইসব কথা বলে তো লাভ নেই কোনো। আমি এগোচ্ছি, আপনি আসুন আসুন। অদ্ভুত এই পুরুষোত্তম সিংহের প্রভাব। মেয়ের প্রেমিককে মেনেই নিলেন না, এদিকে ছেলেকেও নিজের ভালোবাসার মানুষের থেকে দূর করে রাখলেন। আর আয়ুষ্মান বাবু যেমন মানুষ, কোনোদিনও যে মুখ ফুটে নিজের ভালো লাগা বা ভালোবাসার কথাটা বলবেন, সেটাও আমার মনে হয় না। না, এটা চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করে আয়ুষ্মান বাবুর মন থেকে পুরুষোত্তম সিংহের এই প্রভাবটা কাটাতে হবে। ওনাকে বোঝাতে হবে কোনো না কোনো সময় নিজের মুখটা খুলতেই হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।